অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে ১২ বছর এবং চেয়ারম্যান হারুনুর রশিদকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে রফিকুল আমিনকে ২০০ কোটি টাকা এবং হারুনুর রশিদকে ৩.৫ কোটি টাকার অর্থদণ্ড দেওয়া হয়। মামলার মোট ৪৬ আসামির প্রত্যেককেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে গ্রাহকদের কাছ থেকে ১,৯০১ কোটি টাকা তোলে ডেস্টিনি। সেই টাকা থেকে ১,৮৬৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করে প্রতিষ্ঠানটির এমডি, চেয়ারম্যান সহ আসামিরা। প্রায় ৭ বছর বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়। এ সময় ডেস্টিনির এমডি রফিকুল আমিন সহ ৭ জন আসামি উপস্থিত ছিলেন। রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়, ৪ বছরের জন্য জেল দেওয়া হয় হারুনুর রশিদকে, আর ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ডেস্টিনি কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে। এছাড়া আরও ৪৩ আসামির প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের মোট ২৩০০ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। আদালত ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিকে বিলুপ্ত ঘোষণা করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিতে উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এবং আমরা দুর্নীতি দমন কমিশন থেকে যথেষ্ট প্রমাণাদি দিয়ে মামলাটা প্রমাণ করতে সমর্থ হয়েছি বিধায় আজকে আমরা ৪৬ জন আসামিরই প্রত্যেকটি আসামি সাজাপ্রাপ্ত হয়েছে। এ রায়ে সংক্ষুব্ধ ডেস্টিনির আইনজীবীরা। যদিও সর্বোচ্চ সাজা ১২ বছর হলেও ১০ বছর ধরে জেলে থাকায় এমডি এবং চেয়ারম্যান খুব শিগগিরই মুক্ত হবেন বলে জানিয়েছেন তারা। কমিটির দায়িত্ব হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস সোসাইটির যত অ্যাসেট আছে এবং যত ফাইন আছে, ফাইন আসামিদের বিরুদ্ধে ফাইন আছে, এই ফাইনগুলোকে কম্পেনসেশনে কনভার্ট করেছেন এবং এই কমিটির কাছ থেকে যে শেয়ার হোল্ডাররা যে বিনিয়োগ করেছেন এই বিনিয়োগগুলো এই কমিটির কাছ থেকে বুঝে নেওয়ার কম্পেনসেশন আকারে শেয়ার হোল্ডাররা কমিটির কাছ থেকে নিয়ে নিতে পারবেন, তারা অ্যাপ্লিকেশন করবেন। ডেস্টিনির রায়কে ঘিরে সকাল থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হন কয়েকশো বিনিয়োগকারী। ডেস্টিনির বিরুদ্ধে বৃক্ষরোপণের নামে প্রায় ১,৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।